আপনার লেকচার শুনে আমি জানতে পেরেছি যে মুসলিমদের জন্য দাওয়া দেয়া খুবই গুরুত্বপূর্ণ। তবে একজন মুসলিম মহিলা তাকে শালীনতা বজায় রাখতে হবে, ঘরের কাজ করতে হবে। আমার মতে এটা বেশ কঠিন কাজ। তারপর অমুসলিম মহিলাদের সাথে মেলামেশা করতে হবে। অনেকে আবার চুপচাপ থাকতেই পছন্দ করে। আপনি কি তাদের জন্য দাওয়া দেওয়ার ব্যাপারে কিছু বলবেন? বোন প্রশ্ন করলেন যে আমার লেকচার শোনার পরে জেনেছেন দাওয়া দেওয়া গুরুত্বপূর্ণ। বোন, দাওয়া দেওয়া বাধ্যতামূলক। গুরুত্বপূর্ণ ঠিক আছে, আর বাধ্যতামূলকও, মানে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে বাধ্যতামূলক ক্যাটাগরি। আপনার প্রশ্নটা হচ্ছে একজন মহিলা কিভাবে দাওয়া দিতে পারে, অমুসলিম মহিলাদের সাথে কিভাবে কথা বলতে হবে, তাকে শালীনতা বজায় রাখতে হবে। অনেক মানুষের ভুল ধারণা আছে যে দাওয়া দিতে গেলেই তাকে বাইরে যেতে হবে। ব্যাপারটা আসলে এরকম না বোন। অনেক মহিলা আছেন যারা শালীনতা বজায় রাখেন, আধুনিক, আর পাশাপাশি দাওয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ। যে চুপচাপ থাকতে পছন্দ করে সে কিভাবে দাওয়া দেবে? অনেকের ভুল ধারণা আছে যে দাওয়া মানে শুধু লেকচার দেয়া। শুধু লেকচার দেওয়াই নয় বোন, দাওয়ার বিভিন্ন টাইপ আছে। আপনি একজনের সাথে কথা বলতে পারেন, বাসায় বসে আলোচনা করতে পারেন, চিঠি লিখতে পারেন, ইমেল পাঠাতে পারেন। আর দাওয়া দেওয়ার ব্যাপারে যদি বলতে হয়, দুইজন কথা বলছেন, তখন দুজনেই পুরুষ বা দুজনেই মহিলা হলে ভালো হয়। বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হলে বিপরীত লিঙ্গের সাথে কথা বলা যায়, মাহরামের সাথে। তবে আপনি যদি ইসলামিক শরিয়াগুলো ভালোভাবে জেনে থাকেন, ঘরে বসেও তাহলে দাওয়া দিতে আপনি পারেন। আপনি চুপচাপ থাকেন, ভালো। আপনার হয়তো কথা বলার তেমন অভ্যেস নেই, হয়তো লজ্জা পাবেন বা অস্বস্তি লাগতে পারে। তবে আপনাদের কারো অবস্থা হয়তো ততটা খারাপ না যতটা আমার ছিল। তোতলা ছিলাম আমি, কারোর সাথে কথা বলতে গেলেই আমি তোতলাতাম। জিজ্ঞেস করা হলো আপনার নাম কি, আমি বলতাম জাকির, এরকমই ছিলাম। এটা প্রায় 12 বছর আগের কথা। আর আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন। আমি মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। তারপর গত 12 বছর ধরে আমি দাওয়ার ফিল্ডে আছি মাশাআল্লাহ। আমি আগের প্রশ্নের উত্তরও কথাটা বলেছিলাম, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করেন, চেষ্টা করেন, আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন, আপনি যাই হন না কেন। বেশিরভাগ মানুষই, মানে 99.99% যারা দাওয়া দিতে চান, আমি শুরুতে যেমন ছিলাম তার চেয়ে সবাই ভালো আছেন। এটা একটা উদাহরণ। আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ সাহায্য করলে কেউ হারাতে পারবে না, আর আল্লাহ ত্যাগ করলে কেউ সাহায্য করতে পারে না। অতএব মুমিনরা নির্ভর করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এটা আছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 160। তাহলে বোন শুরু করেন। যদি মনে করেন কথা বলতে চাচ্ছেন না, মিশতে চাচ্ছেন না, চুপচাপ থাকতে চাচ্ছেন, তারপরে শুরু করেন, আর ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন। ব্যাপারটা এরকম না যে একজন মহিলা শালীনতা বজায় রেখে দাওয়া দিতে পারবেন না। অনেকের ভুল ধারণা আছে শালীন মানে ঘরে থাকতে হবে বসে। শালীনতা মানে শালীনতা, ঘরের ভেতরে বা বাইরে মেনে চলবেন ইসলামিক শরিয়া, দৃষ্টি নিচু রাখবেন। সত্যি বলতে একজন শালীন মহিলা অনেক ভালোভাবে দাওয়া দিতে পারবে একজন অশালীন মহিলার চেয়ে। একজন ভদ্র মহিলা বাইরে যাচ্ছে ইসলামিক নিয়মকানুন মেনে, এটাই তো একটা দাওয়া। তারপর যখন ধর্মপ্রচার করে, কথা বলে, পরোক্ষ দাওয়া। আজ সকালে আমি আমাদের মহিলা টিচারদের ভয়েস মডুলেশনের জন্য বেশ কয়েকজন ট্রেনারের সাথে কথা বলেছিলাম, আর আমরা বোম্বের সেরা লোকদের হায়ার করছি। সকালে আমরা বেশ কয়েকজনের ইন্টারভিউ নিয়েছি, আমার বোন এবং আমি, এরা সবাই মহিলা। তারা আমাদের জিজ্ঞেস করেছিল যে আচ্ছা, আমরা যখন ট্রেনিং দিতে আসব তখন কি শাড়ি পরতে পারবো, সমস্যা নেই তো, অথবা সালোয়ার কামিজে হবে? তাদের প্রশ্ন। আমরা কোনো শর্ত বেঁধে দেইনি, সবাই তো মহিলা, আমাদের মহিলাদের ট্রেনিং দেবেন, এটাও একটা দাওয়া। যেভাবে কথা বলেছি। তারপর আমার বোন পরেছিল হিজাব, তারাই বলতে লাগলো সালোয়ার কামিজে চলবে, অথবা আপনারা কি চান? আমরা কোনো শর্ত দেইনি, তারা তো ট্রেনার, সবাই প্রফেশনাল, আমরা মাইন্ড করব না, সবাই মহিলা, তারা সালোয়ার কামিজ বা অন্য কিছু পড়ুক, যেহেতু কোনো শর্ত দেয়নি আমাদের কোনো সমস্যা নেই। তবে চিন্তা করেন যেভাবে আমার বোন কথা বলেছে, যেভাবে নিজেদের উপস্থাপন করেছি, অমুসলিম প্রফেশনাল। বিদেশিদের ট্রেনিং পাওয়া অন্যদেরকে কথা বলা ট্রেনিং দেন, তারাই প্রশ্নগুলো করছেন কেন? কারণ আমাদের উপস্থাপনা, আমরা ইসলাম সম্পর্কে কোনো কথাই বলিনি, শুধু কাজের বিষয়ে কথা বলেছি, কিন্তু সেটাই যেভাবে উপস্থাপন করেছি সেটাই দাওয়া আলহামদুলিল্লাহ। এরকম কোনো শর্ত দেয়নি যে ট্রেনিং দিতে আসলে হিজাব পড়তেই হবে, এটা বাধ্যতামূলক না, সবাই অমুসলিম। তাই আলহামদুলিল্লাহ বোন শালীনতা বজায় রেখে দাওয়া দিতে পারবেন না, এই ব্যাপারটা সেরকম না। সত্যি বলতে শালীন হয়ে আরো ভালোভাবে দাওয়া দিতে পারবেন, তখন ভালো অবস্থানে থাকবেন। আর আপনি এভাবে বলতে পারেন যে আমি তো মহিলা, বাসায় থাকতে হয়, বাইরে অত মেলামেশা করতে পারবো না, তাহলে কথা বলতে পারেন টেলিফোনে, যোগাযোগ করতে পারেন ইন্টারনেটে, তবে মহিলাদের সাথে হলে ভালো হয়। এভাবে আপনি দাওয়া দিতে পারেন, পাঠাতে পারেন বই অথবা ভিডিও ক্যাসেট কিংবা অডিও টেপ ইত্যাদি। এছাড়া বলতে পারেন মুসলিম বন্ধুদেরকেও, মুসলিম বন্ধুকে জিজ্ঞেস করেন অমুসলিম কাউকে চেনে কিনা, তাদের পরিচিত কোনো অমুসলিম ইসলাম সম্পর্কে জানতে চাই কিনা, কোনো সমস্যা নেই।
যে জাকির ভাই আমার একজন অমুসলিম বন্ধু নেই। আচ্ছা ঠিক আছে, মুসলিম বন্ধুদের জিজ্ঞেস করেন পরিচিত কোনো অমুসলিম ইসলাম সম্পর্কে আগ্রহী কিনা। সিম্পল। আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন। একবার শুরু করলে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন। তবে আপনাকে শুরু করতে হবে, কালকের জন্য অপেক্ষা করবেন না, এখনই শুরু করে দেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম, আমার নাম আয়শা, ফিলিপাইন্স থেকে এসেছি। আমার একটা প্রশ্ন আছে। আমি 1 বছর আগে মুসলিম হয়েছি। আমি আসলে আলহামদুলিল্লাহ, আমি আসলে কয়েকটা বিষয় নিয়ে বলতে চাই। 1 নম্বর, আমি দেখেছি যে বেশিরভাগ মুসলিম তারা অন্য ধর্মের দুর্বলতা বা সীমাবদ্ধতাগুলো নিয়ে কথা বলে থাকে। আমরা কেন ভালো জিনিসগুলোকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরছি না তাদের সামনে? আজকে আপনার লেকচারে যেমন শুনলাম, আমরা খ্রিস্টানদের চাইতে উন্নত। বর্তমানে আমি ইসলামিক সেন্টারে পড়াশোনা করছি। সেখানে আমাদেরকে এভাবে শেখানো হয়েছে যে একজন মানুষ কখনোই অন্য আরেকজন মানুষকে বিচার করতে পারে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলতে পারেন যে অমুক লোকটার অন্তর ভালো, সে ভালো লোক। পৃথিবীর কোনো মানুষ বিচার করতে পারে না। আপনি এই ব্যাপারে কি বলবেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে একমাত্র আল্লাহ তাআলাই বিচার করতে পারেন আমাদের অন্তর। আমি আপনার সঙ্গে একমত। আপনি বললেন যে আমরা কেন এভাবে বলি যে আমরা তুলনায় উন্নত, আমরা ভালো জিনিসগুলো উপস্থাপন করব। বোন, আমি আজকের লেকচারে যেটা করেছি, আমি খ্রিস্টান ধর্মের ভালো জিনিসগুলো নিয়েছি। আমি খ্রিস্টানদের উদ্দেশ্যে বলেছি যে যদি আপনারা যীশু খ্রিস্টের দেয়া শিক্ষাগুলো মেনে চলেন তাহলে সেটা হবে ভালো। আমি তাদের উপরে তুলেছি, তাদেরকে ছোট করতে চাচ্ছি না। আপনি আমার কথাগুলো বুঝতে পারেননি। আমি আসলে বোঝাতে চেয়েছি, যখন এই কথাটা বলেছিলাম যে খ্রিস্টান বলতে যদি তাদের বোঝায় যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলো ভালোভাবে মেনে চলে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে আরো বেশি খ্রিস্টান। কোরআনের আয়াত মেনে আমি বলার চেষ্টা করেছি, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। আমি কখনোই বলিনি যে আমরা তাদের চেয়ে উন্নত, বলেছি বাইবেলকে তাদের চেয়ে বেশি মানি, এটাই বলেছি। তারপর বলেছি আপনারাও কেন বাইবেলের কথাগুলো মেনে চলেন না, অন্তত সেগুলো মানেন যেটা কমন। আমি বাইবেল থেকে ভালো জিনিসগুলো নিয়েছি। যদি আপনাদের বাইবেল বলে যে শালীনতা বজায় রাখো, মহিলারা মাথায় কাপড় দেবে, মহিলারা পর্দার আড়ালে থাকবে, মহিলারা শালীন হবে, আমি বলছি আপনারা শালীন থাকছেন না কেন? কখন প্রমাণ করার চেষ্টা করলাম যে আমরা হচ্ছি উন্নত তাদের চেয়ে? আমি বলতে চেয়েছি আসুন আমরা অন্তত সেগুলো মেনে চলার চেষ্টা করি যেগুলো কমন। এটা আমার বানানো কৌশল না, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এটা বলেছেন, এটা আমার বানানো না। আল্লাহ এভাবে কথা বলতে বলেছেন। যদি আপনি বলেন এটা ভুল, তার মানে বলছেন আল্লাহর কথা ভুল। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 64, এসো সেই কথাই যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। আমরা অমুসলিমদের কাছে আল্লাহর এই বাণী প্রচার করব। আমরা সাদৃশ্যগুলো দেখব, সবচেয়ে সেরা সাদৃশ্য এক আল্লাহর ইবাদত করব। আশা করি উত্তরটা পেয়েছেন।